আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে জানাচ্ছি সিলেট ডেইলি টাইমসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন গত কালকের আগের রাত্রেই কিন্তু সুরমা নদীর পানি অধিক বৃদ্ধি পাওয়ার কারণে ভিন্ন ভিন্ন জায়গায় ডাইকগুলা ভেঙে এলাকার নদীর পাশের এলাকার যে কয়েকটি গ্রাম ছিল সেখানকার মানুষদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সময় স্থানীয় কিছু কিছু জায়গায় আশ্রয় কেন্দ্রে অনেকেরা আশ্রয় নিয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্র ভিত্তিতে আমরা পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী জকিগঞ্জ উপজেলার ১ নং বারোহাল ইউনিয়নে ১ নং ওয়ার্ড বুরহানপুর সরকারি হসপিটালে প্রায় ৪-৫টি পরিবার আশ্রয় কেন্দ্রে রয়েছেন। আমরা সেখানে এসেছি এবং সিলেট ডেইলি টাইমসের পক্ষ থেকে তাদেরকে সামান্য কিছু শুকনা খাবারের আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমরা শুধু আমাদের সিলেট ডেইলি টাইমসের পক্ষ থেকে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা আমাদের সামর্থ্য মতো কিন্তু হতদরিদ্র গরিব মানুষ যাদের এই বর্তমান পরিস্থিতিটা অনেক কষ্টে যাচ্ছে তাদের সঙ্গে আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারা যারা বিত্তমান রয়েছেন দেশ এবং দেশের বাইরে, আপনারা যদি এভাবে সহযোগিতা করতে চান তাহলে আমাদের সিলেট ডেইলি টাইমসের মাধ্যমে কিংবা আপনাদের যে কোনো কারো মাধ্যমে আপনারা এলাকার সর্ব এলাকার মানুষের সহযোগিতা করতে পারেন। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে হসপিটালের ভিতরে 5টি পরিবার রয়েছে যারা আশ্রয় কেন্দ্রে, তাদের পরিবারগুলো রয়েছে। এখানে আমরা সামান্যতম কিছু শুকনা খাবার, এখানে রয়েছে একটি গ্যাস লাইট, একটি অর্সলাইন, চিরা রয়েছে, মুড়ি রয়েছে, চিনি রয়েছে, তারপরে বিশুদ্ধ পানি রয়েছে, খাবার বিস্কুট রয়েছে। আমরা সীমিত আকারে এই প্রোডাক্টগুলো দিচ্ছি আর এগুলো দেওয়ার আপনাদেরকে আমাদের সিলেট ডেইলি টাইমসের পক্ষ থেকে দেওয়ার অর্থ হচ্ছে যে আপনারা যারা বিত্তমান ব্যক্তি দেশ এবং দেশের বাইরে রয়েছেন, আপনারা যদি আপনাদের সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দেন তাহলে যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হয়তো খানিকটা সুবিধা হতে পারে। আর আমরা বন্যার পরিস্থিতি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি যে আপনারা জানেন গতকালকের তুলনায় এখন কিন্তু নদীর সাইডে কিন্তু পানিটা অনেক কমেছে, যার উন্নতি হয়েছে। পানি কমার কারণে অনেক মানুষ সচ্ছলভাবে তার বাড়ি বা ঘরের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে গ্রামগঞ্জের যে বাটা এলাকা যেটা হচ্ছে হাওর এলাকাতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, অনেক রাস্তাঘাট ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির সব ভিন্ন ভিন্ন রাস্তাঘাট এবং অন্য কিছু আমরা জানি যে সব কিছু পানির নিচে তলিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বারোহাল ইউনিয়নের অনেক গ্রাম আমরা ঘুরেছি, মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, কোনো ধরনের সহযোগিতা তারা পায়নি। তবে আপনারা সবাই দোয়া করবেন বিগত 2022 সালের সেই বন্যার পরিস্থিতি যেন আবার ফিরে না আয় আমাদের সিলেটের জন্য। আর সেই কষ্টের কথা মনে হলে এখনও চোখের পানি কিন্তু জর্জর করে পড়ে, সেই কান্না থেকে এখনও মানুষ কিন্তু শুধরাতে পারেনি। তার ধারাবাহিকক্রমে 24 সালের এই ভয়াবহ বন্যার পরিস্থিতি মানুষের মোকাবেলা করতে হচ্ছে। সো আমরা এই মুহূর্তে 4টি পরিবার এখানে আশ্রয় কেন্দ্রে রয়েছেন, আমরা সিলেট ডেইলি টাইমসের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। প্লিজ, আমরা সিলেট ডেইলি টাইমসের পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি 4টি পরিবারকে। আমরা সিলেট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে রয়েছে চিরা, মুড়ি, বিশুদ্ধ পানি, অর্সেলাইন, ম্যাশ লাইট, বিস্কিট, চিনি, এইসবগুলা আমরা মোটামুটি তাদের হাতে তুলে দিচ্ছি। সো ডেইলি সিলেট টাইমসের মাধ্যমে আপনারা মানুষের সহযোগিতা করতে পারবেন। আমাদের ইনবক্সে আপনারা কিন্তু কমেন্টস করে আপনারা আমাদের জানাতে পারেন। সিলেট ডেইলি টাইমস থেকে বন্যা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আমরা। সিলেট ডেইলি টাইমস আমাদের জন্য সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের এটা সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।